গত সপ্তাহে গুগলের কোর আপডেট গেছে, আপনারা ভালো করে জানেন। একটা সাইট নিয়ে কথা বলতে চাই। সেই সাইটটা বেসিক্যালি খুব ভালো করতেছে। জাস্ট এক সপ্তাহের মধ্যে ট্রাফিক জাম্প করছে। কোন জায়গা থেকে কোন জায়গায় একটু দেখেন। অলমোস্ট 11,000 ট্রাফিকে কনভার্ট হয়ে গেছে জাস্ট 7 দিনের মধ্যে। এটা আপডেট ছিল হচ্ছে অগস্টের 15 তারিখে, রাইট? এখান থেকে সে বেসিক্যালি চলে আসে 11,000 ট্রাফিকে। সাইটটা বেশ পুরাতন, সে অনেক আগে থেকে এটা নিয়ে কাজ করে। এবং আমরা যদি একটু গত বছরের ডাটা দেখি, গত বছর সেপ্টেম্বরে একটা আপডেট ছিল, আপনারা ভালো করে জানেন। সেপ্টেম্বরের আপডেটে সে ভালো ধরা খায়। এরপর থেকে সাইট একদম ডাউন ছিল। আমরা যদি 2 ইয়ার্স এর অ্যাক্টিভিটি দেখি, সাইট আগের থেকে খুব ভালো পারফর্ম করতেছিল। কিন্তু গত বছরের সেপ্টেম্বরের 2023-এর সেপ্টেম্বরের কোর আপডেটে সে ধরা খায়। সেখান থেকে ডাউন করে, কিন্তু আবার সাইট আস্তে আস্তে উঠতে থাকে। এই সাইটটার বেসিক্যালি কি এমন করলো যেটার জন্য বেসিক্যালি সে এই আবার নতুন করে উপরের দিকে চলে আসতেছে। বেশ ভালো ট্রাফিক অলরেডি চলে আসে এবং অনেক কিওয়ার্ড অলরেডি র্যাঙ্কিং এ চলে আসে। আপনারা সাইটটা দেখলে বুঝতে পারবেন, এটা হচ্ছে এই সাইটটা। তো কোর আপডেট কি ছিল? কোর আপডেটের কনসেপ্ট আপনারা হয়তো ভালো করে জানেন যে কোর আপডেটের মেইন কনসেপ্ট হচ্ছে গুগল সবসময় তাদের যারা অডিয়েন্স তাদেরকে হেল্পফুল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করে, হেল্পফুল এবং রিলায়েবল রেজাল্টস দেওয়ার চেষ্টা করে। সো এইটার আহ, এখন হেল্পফুল এবং রিলায়েবলের ভালো একটা এক্সাম্পল গুগল এখানে দিয়ে দিছে। ধরেন আপনার কোন একজন বন্ধুর কাছে আপনি বলতেছেন যে আমার কিছু ফুড রেস্টুরেন্টের রেকমেন্ডেশন দাও অথবা রেফারেন্স দাও। তো আপনি ডেফিনেটলি 2019 সালের রেফারেন্স যদি দেন, তাহলে কিন্তু আপনি খুব ভালো এক্সপিরিয়েন্স তার কাছ থেকে পেলেন না। সো এই জন্য আপনাকে রিসেন্ট আপডেটগুলো দিতে হবে। আর রিসেন্ট আপডেট সবসময় ডেফিনেটলি লেটেস্ট ইনফরমেশন গুলো পাস করে। সো ধরেন একটা রেস্টুরেন্টে 2019 সালে হয়তোবা ডগ অ্যালাউ করতো না, বাট এখন অ্যালাউ করে। সো এই টাইপের ইনফরমেশন তার মানে সবসময় আপ টু ডেট থাকতেছে। সো দেখেন সাম নিউ রেস্টুরেন্টস দ্যাট ডিডন্ট এক্সিস্ট বিফোর আর নো। সো ধরেন আপনার ফ্রেন্ড যে লিস্ট গুলো দিচ্ছে সেটা 2019-এ ছিল, সেগুলো অলরেডি এখন নাই। নতুন রেস্টুরেন্ট চলে আসে যারা অলরেডি ভালো পজিশনে রয়েছে, কিন্তু আপনি সেই ধরনের রেকমেন্ডেশন দেননি। ওকে, সো এটাই জাস্ট এখানে বলছে। সো আপনার কন্টেন্টকে রেগুলার বেসিস আপডেট করতে থাকা। রেগুলার বেসিস বলতে ধরেন যদি প্রতি মাসে আপডেট করার প্রয়োজন হয়, আপনি দরকার হলে করেন। কিছু ইনফরমেশন অ্যাড করা যদি সেটা করার প্রয়োজন হয়, আপনি সেটা করেন। ওকে, কারণ গুগলকে বেস্ট এক্সপিরিয়েন্স দিতে হবে। অ্যাকচুয়ালি গুগলকে এক্সপিরিয়েন্স দিচ্ছেন না, অ্যাকচুয়ালি কাস্টমারকে এক্সপিরিয়েন্স দিচ্ছেন, আপনার আপনার ভিউয়ার্সকে এক্সপিরিয়েন্স দিচ্ছেন। সো যদি তাই হয়, এখন আপনার সাইট যদি কোনোভাবে ড্রপ করে, এখানে গুগল সেটাও বলে দিছে যে আপনি কিভাবে চেক দিবেন এবং সেটার সলিউশন কি হতে পারে। দেখেন এখানে কয়েকটা সলিউশনও দিয়ে দিছে। অ্যাভয়েড ডুইং কুইক ফিক্স মানে কি, ধরেন জাস্ট এদিক ওদিক কিছু চেঞ্জ করলাম হয়ে গেল, এরকম না। একটু সময় নেন। সময় নেওয়ার পর দেন আপনি দেখেন যে অ্যাকচুয়ালি কোথায় কোথায় চেঞ্জেস গুলো আহ আপনার করা দরকার। আপনার ইমেজে চেঞ্জেস দরকার নাকি আপনার ইয়েতে চেঞ্জেস দরকার, আপনি চেক দেন। যে আপনার কন্টেন্টের চেঞ্জ দরকার, আপনার কোন ইনফরমেশন গুলো ইনপুট দিতে হবে সেগুলো আপনি চেক করেন। সব চেক করতে হবে, রাইট? Then consider how you can improve your content in meaningful way. For example, it could be that rewriting or restructuring your content makes it uh, easier for your audience. তার মানে রিরাইট করতে হবে দরকার পড়লে। যদি দেখতেছেন যে এইগুলো করার পরেও ইনফরমেশন অ্যাড করতেছেন, রিরাইট করতেছেন, ইমেজ চেঞ্জ করতেছেন, ইন্টারনাল লিঙ্কিং এর মধ্যে চেঞ্জেস নিয়ে আসতেছেন, বাট এরপরেও কোনো চেঞ্জেস আসতেছে না, তখন কন্টেন্ট ডিলিট করে দিয়ে সেম টপিকে আবার আর্টিকেল লেখার শুরু করে দেন। ওকে, সো আশা করি পুরো জিনিসটা আপনারা এই গাইড থেকে বুঝতে পারবেন। আমি জাস্ট এই সাইটটা আপনাদের এক্সাম্পল হিসেবে দেখাচ্ছিলাম, এবং এই সাইটের সবচেয়ে বড় একটা দিক আমি বলবো সেটা হচ্ছে ওরা শুরুতেই শুরুতেই আহ, ওরা আপনার ইএটিটাকে অ্যাকচুয়ালি খুব ভালো মতো মেনটেন করতেছে। এবং এই যে ইউজার, এই যে রাইটার বেসিক্যালি উনি স্কট ওনার পার্সোনাল টুইটার প্রোফাইল এখানে অ্যাড করছে, এখানে ইউটিউব চ্যানেল অ্যাড করছে, এবং ইউটিউব চ্যানেলটা বেশ অ্যাক্টিভ। আমি জাস্ট চেক দিলাম। সো এটা গুগল একটা রেফারেন্স হিসেবে দেখতেছে যে এই চ্যানেলটা অ্যাক্টিভ এবং সে হচ্ছে রিয়াল ইউজার। সে ফিডব্যাক দিচ্ছে, যেহেতু এটা রিভিউ একটা প্ল্যাটফর্ম, সে ফিডব্যাক দিছে এবং ডেফিনেটলি গুগল এটাকে কনসিডারেশনে নিছে এবং অবশ্যই তার আর্টিকেল গুলো চেঞ্জেস করছে। এবং চেঞ্জেস করার কারণে ডেফিনেটলি
তার এই ধরনের একটা জাম্প হয়েছে। এবং এই পুরো সাইটে আমরা যে ডাটা দেখতে পেলাম সে কিন্তু বেশ পুরাতন, 2 বছর আগেকার সাইট, তারও আগেকার। আমরা যে অল টাইম ডাটা দেখি 2018 সাল থেকে কন্টিনিউ হচ্ছে সাইটটা, তারও আগে থেকে 18 সাল থেকে কন্টিনিউ হচ্ছে। সো এই 18 সাল অর্থাৎ এখন 24-এর শেষে অলমোস্ট 6 বছরে সে মাত্র 70 আর্টিকেল দিছে। আর্টিকেল কিন্তু এখানে বেশিও থাকতে পারে, হয়তো সে কিছু ডিলিট করছে। আবার আপনার কিছু ইয়াও হতে পারে, কিছু আর্টিকেল ধরেন সে কোনো হয়তো হাতই দেয়নি, এমনও হতে পারে। ডেফিনেটলি চেঞ্জেস নিয়ে আসছে। চেঞ্জেস না নিয়ে আসলে আপনার এই ধরনের মানে কুইক একটা ট্রাফিক সার্চ হওয়ার কথা না, রাইট? ডেফিনেটলি আপডেট প্রত্যেকটা আর্টিকেল, কবে কবে আপডেট করছে দেখেন, সেটার একটা ইয়া পাচ্ছি আমরা এখান থেকে। লাস্ট মডিফাইড কবে কবে আপডেট করতেছে, কোন কন্টেন্ট। সো আমরা এটা এখান থেকে একটা আইডিয়া পাচ্ছি। এখন এই সাইটটা অ্যানালাইসিস করার জন্য আপনি হুইস ডাটা একটু চেক দিতে পারেন, যে বেসিক্যালি তার আগে কতগুলো কন্টেন্ট ছিল, দেন আগেকার সাইটের স্ট্রাকচার কি এরকমই ছিল নাকি এটার কোনো চেঞ্জেস আসছে। সো আপনি সেটাও চেক দিতে পারেন। আপনি ওয়েব্যাক মেশিনের চেক দেন, আমি হুইসের কথা বলছি অ্যাকচুয়ালি। ওয়েব্যাক মেশিনে যান, দেন এই সাইটটা হিট করেন, দেন তাদের ডাটা চেক দেন। ওয়েব্যাক মেশিন আশা করি আপনারা ইউজ করা জানেন, যদি না পারেন আমরা সেটাও দেখতে পারি। জাস্ট মিনিট। সো আশা করি কনসেপ্টটা বুঝতে পারছেন, এবং সাইটটা বেসিক্যালি ওয়ার্ডপ্রেসে, এবং অলরেডি মিডিয়া বাইনের সাথে এটা অ্যাডভার্টাইজিং এ কানেকশন আছে তার অলরেডি। ওয়ার্ডপ্রেসেই করা সাইটটা, এবং লাস্ট আপডেট কবে সেটা দিচ্ছে, দেন তার প্রোফাইল শো করতেছে। সো ডেফিনেটলি ইএটি মেনটেন করতেছে, যেটা এখন বর্তমান সময়ে সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ আপনারা হয়তো জানেন যে যে রিভিউ করতেছে সে একজন রিয়েল পার্সন, এবং তার পার্সোনাল ইন্টারেস্ট শেয়ার করতেছে ব্লগের মাধ্যমে অথবা রাইটের মাধ্যমে। সো রাইটিং এ কিন্তু সেটাই সে প্রেজেন্ট করতেছে, কারণ দেখেন এটা সে নিজে, এবং সে আহ, গাড়ি রিভিউ করতেছে, ডেফিনেটলি নিজস্ব এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে। So, যেটা অ্যাকচুয়ালি গুগল সবসময় সাজেস্ট করে অথবা গুগল সবসময় চায়। আমরা যদি সাইটটা দেখি, এখান থেকে আমরা একটা আইডিয়া পাবো। আপনারা এখান থেকে কিওয়ার্ড লিস্টটাও দেখতে পারেন। আশা করি এসিএম রাশ অথবা এইচরেফ এর টুল ডেফিনেটলি আপনার কাছে আসবে। কোন কোন কিওয়ার্ডের কি চেঞ্জেস আপনারা এখান থেকে ইজিলি দেখতে পারবেন এই সমস্ত টুল দিয়ে, রাইট? তো আমি অ্যাকচুয়ালি এটা বিগিনার ফ্রেন্ডলি ভিডিও না, ডেফিনেটলি যারা অলরেডি এসইও তে কাজ করেন অথবা এসইও ইন্ডাস্ট্রিতে নলেজ আছে, কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য এটা একটা ভালো কেস স্টাডি হতে পারে। নেটের ইস্যু হচ্ছে, যাই হোক আপনারা এটা একটু নিজেরা দেখে নিন, আমি এদিকে আর মুভ করতেছি না। অন্য একটা সাইটে যখন আমি দেখাবো তখন আগে থেকে বের করে রাখবো। আপনি জাস্ট তাদের হিস্টোরি গুলো দেখেন, লাস্ট 4-5 বছরে সাইটের স্ট্রাকচার চেঞ্জ করছে কিনা, দেন আপনার আর্টিকেল রাইটিং এর কোনো চেঞ্জেস আসছে কিনা। ধরেন এই আর্টিকেলটা হয়তো আপডেট করছে, এটার আগেকার ভার্সনটা কি ছিল, আপনারা সেই চেঞ্জেস গুলো দেখতে পারেন এখান থেকে। সো আশা করি বুঝতে পারছেন। সাইটটা আপনারা চাইলে ভালো মতো স্টাডি করতে পারেন। আমি আরো কিছু সাইটের লিস্ট আপনাদেরকে দিব, যেগুলো অ্যাকচুয়ালি খুব ভালো অবস্থানে আছে। জাস্ট আপনার 7 ডেজের মধ্যে কি পরিমাণ র্যাঙ্কিং পাইছে অথবা কি পরিমাণ ট্রাফিক পাচ্ছে, আমি বেশ কয়েকটা সাইটের লিস্ট আপনাদেরকে দিব কামিং ভিডিওসে। থ্যাংক ইউ গাইস।